তোমরা যারা তোমাদের অমূল্য সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমে। গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে তোমাদের বলছিলাম না যে ভয়েস ওভার দিতে দিতেই আমার জ্বর জ্বর লাগছে, ঠিক পরে দেখি ঠিক জ্বর এসছে। জ্বরটা হয়তো খুব বেশি না, 98-99 এরকম, কিন্তু শরীরটা যেন ভীষণ উইক করে দিচ্ছে। মুখে কোনো রুচি নেই, ভালোই লাগছে না। যাই হোক, কী করব। আর আজকে তো শনিবার, আজকে তো কাজের প্রেশার আমার বাড়িতে অনেক বেশি। কারণ আজকে বাজার হবে, বাজারগুলো সমস্ত ঠিকঠাক করে রাখা, কি কোথায় রাখবো ধুয়ে টুয়ে সব রাখা, মাছ ঠিক করে ধুয়ে টুয়ে রাখা। মানে বাজার হলে দেখবে সপ্তাহের বাজার হয় তো, তো কাজটা বেশি থাকে। কি আর করব, কিছু করার নেই, কষ্ট করে হলেও করতে হবে। কে করবে বলো করার? নীলাদ্রি অফিসে মেয়ে তো, মেয়ের পক্ষে সম্ভবও নয়, আমি কখনো বলিও না মেয়েকে এগুলো করার, আর এগুলো করার ওর বয়সও নয় এটা। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি। আর একটু লাউ ছিল, সেদিনকার নীলাদ্রি যে এনেছিল লাউটা অল্প একটু রেখে দিয়েছিলাম। তো আজকে মাছের মাথা দিয়ে ভাবছি লাউ দিয়ে করব। অনেক দিন করি না মাছের মাথা দিয়ে লাউ। প্রথমে ভেবেছিলাম মুড়ি ঘন্ট করবো, আর মুড়ি ঘন্টের মধ্যে না একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না, সেটা নীলাদ্রি আবার খাবে না। তা আবার আরেকটা কি করব ভাবলাম, থাকিয়ে লাউটা করি মাছের মাথা দিয়ে, ওটা সবাই খাবে, একবারেই হয়ে যাবে। শরীর খারাপের সময় বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই। ওখানে উচ্ছে কেটে নিয়েছি, কাঁকরোল কেটে নিয়েছি, বেগুন আর আলু কেটে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি লাউ। আর ভাতটা তো দেখলেই বসিয়ে দিলাম। আর এর মাঝে না নীলাদ্রির খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে মাছের মাথাটা বেশ অনেকটাই বড় ছিল। মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে প্রথমে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি আর কি। আমার মা এই মাছের মাথা দিয়ে লাউ এটা ভীষণ ভালো করে। আর মা যখন রান্না, মা এখন তো বয়স হয়েছে, রান্না করতে পারেন না, তো যখন রান্না করতো আমাদের মতো এত এটা সেটা দিয়ে কিন্তু করতো না। আমি মাকে দেখতাম হয় জিরে বাটা, আদা বাটা এগুলো দিয়ে করতে, নইলে ইলিশ মাছ বা কোনো স্পেশাল কিছু মাছ হলে সর্ষে দিয়ে করতে। ব্যাস, আর কিচ্ছু দেবে না। তাতেই এত টেস্ট হতো। সাধারণ মুগ ডালই বলো না কেন, আমার মায়ের হাতের মুগ ডাল সবাই খুব প্রশংসা করে, ভীষণ প্রশংসা করে। এত ভালো হয়, কিছু কিন্তু তাম ঝাম কিচ্ছু কিন্তু দেয় না, কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়। মায়ের মতো তো টেস্ট হয় না, তো কি আর করা যাবে, সবারই দেখবে মায়ের মতো সেই টেস্ট হয় না। যাই হোক, ওখানে লাউটা বসিয়ে দিলাম। আজকে লাউটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো। লাউটা এত ভালো ছিল, পরপর দুদিন লাউ আনলো, দুটো লাউই বেশ ভালো। এই দেখো একদম নরম হয়ে গেছে, আর খেতেও বেশ ভালোই হয়েছে। মানে আমার দিক দিয়ে বলছি, মার মতো হয়নি, তবে খারাপ হয়নি খেতে। এই যে এখানে আর লাউটা যখন করেছি, আর আরেকটার মধ্যে আরেকটা গ্যাসে আমি এই উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা এগুলো করে ফেলেছি। এখন বেজে গেছে প্রায় ওই 9:45, 8:35 কি 9:45 ওরকম হবে। নীলাদ্রি বাজার থেকে চলে এসছে, এসে স্নান টান করে ও একদম রেডি, মানে স্নান টান হয়ে গেছে একটু। ও যে ঠাকুরের যেইটুকানি নাম করে সেইটুকানি নাম করে ও বললাম খেতে বসে পড়তে। আর এদিকে ও টিফিন বক্সটা রেডি করছে। এখানে দিয়েছি ভাত, আর দিয়েছি লাউ মাছের মাথা দিয়ে, এখানে দিয়েছি মাছ। মাছটা ওর মতো আগে প্রথমে আমি করে দিয়েছি, বেগুন দিয়ে আলু দিয়ে একটু করে দিলাম তাড়াতাড়ি করে। আর দিয়ে এই দেখো লোটে মাছ অল্প একটু ছিল, ও আমাকে বললো অল্প একটু লোটে দিতে, তাই লোটে দিলাম। আর এই যে পেয়ারা তো দিয়েছি, আর এই দেখো খেতে এখানে বসে পড়ছে, খিচুড়ি যেরকম খায় রেডি সেটাই খাচ্ছে, আর বিভিন্ন যেটা দিয়েছি। যাই হোক, এর মধ্যে এবার এই যে ও অফিসে বেরিয়ে গেল, আমি ঘরে এলাম। এই ঘরে আসার পর না মানে আমার পা দুটো যেন আর কিচ্ছু নেই, মানে অস্থির হয়ে গেছি, আমি বসে পড়েছি এখানে। তারপরে ভাবলাম না, বসলে চলবে না, তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে, মানে মাথার মধ্যে একদম পাহাড় প্রমাণ কাজ রয়েছে, এগুলো যদি আমি এখন না করি না, বসে পড়লেই ব্যাস, আবার যদি মানে জ্বর আরও তীব্র চাড়া দিয়ে ওঠে, মাথা চাড়া দিয়ে, তাহলে হয়ে গেল। তাহলে নীলাদ্রিকে আবার মানে অফিস থেকে এসে আবার এই বাজার ফাজারগুলো সমস্ত ঠিকঠাক করতে হবে। তো দরকার নেই, নিজে তাড়াতাড়ি করে করে ফেলি। আর মেয়েরও আজকে না পড়া আছে, সেজন্য ব্রেকফাস্টটাও একটু আগে করতে হবে, নইলে দুপুরে আবার খেতে পারবে না তাড়াহুড়ো করে।
তো সেই জন্য আজকে ভেবেছিলাম একটুখানি রুটি আর তড়কা করব। আজকের তড়কাটা না একদম প্লেনভাবে করেছি, মানে পেঁয়াজ রসুন তো দেইনি, সেটা প্রশ্নই নেই। আর তারপরে হচ্ছে ডিমও দেইনি, ডিম বাড়িতে একটু একটা ডিমও নেই। তো নীলাদ্রি ক্রেট করে একবারে নিয়ে আসে, একটা ক্রেট করে নিয়ে আসে যে কদিন যে যায় আর কি সপ্তাহে। কিন্তু আজকে আর বাজার নিয়ে ক্রেট নিয়ে আসতে পারবে না, অত ভারী তো নিতে পারবে না। সেই জন্য আমি বললাম রোববার এনো, আজকে ছেড়ে দাও। সেই জন্য আজকে ডিম ছিল না, ডিম দেইনি, এমনিই করেছি। এ দেখো রুটি নিয়ে নিলাম, আজকে আবার কাঁঠাল এনেছে, কাঁঠাল নিয়ে নিলাম, একটা রুটি নিয়েছি, কাঁঠাল নিয়েছি আর তড়কা নিয়েছি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তড়কাটা কিন্তু মানে মেয়ে বলল খুব ভালো হয়েছিল, আমি তো খেয়ে বুঝতে পারছি না কারণ আমার স্বাদটাই নেই। তো যাই হোক, মেয়েকে আগে দিয়ে দিয়েছি, এখন আমিও নিয়ে খেয়ে নিলাম। আর তারপরে খাওয়া দাওয়ার পর এই প্লেটগুলোকে একদম ধুয়ে টুয়ে রেখে দিলাম, সঙ্গের কাজ একদম সঙ্গে করে ফেলছি, না হলে কিন্তু খুব মুশকিল। আমার খালি ভয় লাগছে যে আমি শরীরটা যদি বেশি খারাপ হয়েছে আমি তো কাজগুলো আর করতে পারবো না। যাই হোক, টিফিন কমপ্লিট করে এবার এই যে বাজার নিয়ে বসলাম, এর মাঝখানে কিন্তু মাছটাকেও ধুয়ে টুয়ে একদম ফ্রিজে উঠিয়ে দিয়েছি। আজকে আর খুব সুন্দর করে পরিপাটি করে বাজার ওঠাতে পারবো না, মোটামুটি যেরকমভাবে পারি মানে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া দিয়ে কথা, সেইভাবে রেখে দেবো, মানে শরীর আর চলছে না যে আলাদা আলাদা করে। আর আমি পারবো না, আজকে পারছি না। যাই হোক, দেখো নীলাদ্রিকে বলেছিলাম তুমি একদম কম গাজর আনবে, একেবারে মানে দুটো কি তিনটে গাজর আনবে, এতগুলো নিয়ে এসছে। এইগুলো না মানে সপ্তাহে গাজর খেতে চায় না কেউ, খুব পড়ে থাকে জানো, নষ্ট হয়, নষ্ট হলে খুব বাজে লাগে না। যাই হোক, বাজার গুছিয়ে এইখানে দেখো আমি এবার বিকেলের জন্য আমি মাছটা করে নিলাম। মেয়ে তেলাপিয়া মাছটা একদম ভালোবাসে না, সেই জন্য এই তেলাপিয়া মাছের মধ্যেই রুই মাছটা দিয়ে দিয়েছি, কিছু করার নেই। আবার আরেকটা করব, আবার দুপুরে যে তেলাপিয়া মাছটা মানে দিয়েছি আজকে ওকে বা ওকে আমি দুজনেই খেয়েছি, সেটা আবার পেঁয়াজ রসুন দিয়ে আলাদাভাবে করেছি। রাত্রেরটা ভাবলাম ওটার মধ্যেই দিয়ে দিই, রাতে আর পেঁয়াজ রসুন দিয়ে দেবো না, কারণ দুবেলাই বেশি রিচ খাওয়ার তো ভালো না। যাই হোক, রান্নার পার্ট একদম কমপ্লিট, রাতের রান্নাও মাছ টাছ করে রাখলাম। আজকে শুধু রাতের বেলা ঢেঁড়স সেদ্ধ দেবো, ভাজাও করব না, আর ভাত করব, এই রাতে এইটুখানি করতে হবে। আর এইদিকে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। সুচিত্রা আসবে, এই 12টা নাগাদ আসবে, তাড়াহুড়ো করছি। আরেকটাও কারণ, মানে ও আসার আগে যেন আমি সমস্ত কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে কি ও ঘরটা মুছে গেলে আমার সুবিধে হবে। যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। ও এসে ঘর মুছেও গেছে। আর আমি সকালে তো একবার স্নান করে পুজো দিয়েই দিয়েছি একদম ভোরে উঠে। এখন আবার একটু শ্যাম্পু করে নিলাম, দেখলাম মাথাটা এমন অবস্থা হয়ে রয়েছে, জানি জ্বর গায়ে রয়েছে, জ্বর রয়েছে। কি করলাম, মানে গিজার চালিয়ে গরম জল করে একটু তাড়াতাড়ি করে শ্যাম্পু করে নিয়ে আর একবার স্নান করে নিলাম। এই এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে আবার একটুখানি বসবো, তারপরে যখন মেয়ে খেতে চাইবে তখনও দেবো। মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কখন খাবে, তো বললো মা একদম আড়াইটের সাথে আড়াইটের সময় খাবো। ঠিক আছে, আমি যাই হোক এখানে সিঁদুর টিঁদুর পরে টিপ টিপ পরে ক্রিম টিম একটু মানে একটু জাস্ট স্কিন কেয়ার, হালকার ওপর একটু স্কিন কেয়ার করে তারপর মেয়ের সাথে একটু বেশ অনেকক্ষণ গল্প করলাম। ও ওই রিলস দেখছে, সেগুলো আমাকে একটু দেখালো, গল্প টল্প করলাম। তারপরে আমি একটুখানি রেস্ট নিলাম, তারপরে বেশিক্ষণ না, ও স্নান টান করে এলো, ওকে বললাম যে শ্যাম্পু ট্যাম্পু করবি না, ও বললো মা আমার কালকে শ্যাম্পু করে ফেলেছে, আজকে আর করবো না। ও বলছে কি বলো তো, ওরও শরীরটা বলছে মা আমার পাগুলো যেন কিরকম করছে, ভালো লাগছে না, আছে পড়া আছে, যেতে হবে, যেতে তো হবেই, কিন্তু শরীরটা না আর দিচ্ছে না। কি গো, আমারও কি জ্বর আসবে না কি কি যেন জানি না। আর কি বলো তো, ওই যে খেলা দেখেছে, রাত জেগে বাবা আর মেয়ে বসে বসে খেলা দেখেছে, ঘুমটা হয়নি, তার জন্য হতে পারে, কি জানি না। এখন কিছু যেন না হয়, জ্বর টর না হয়, তাতেই রক্ষে। যাই হোক, এবার এই যে এই পাশটা দেখো, এই যে আমাদের যে সিটিং এরিয়াটার এখানটা আছে, এখানটা চাদরটা বারে বারে উঠে যাচ্ছে, কালকে এটাকে নাবিয়ে বেশ ভালো করে গুজে টুজে সুন্দর করে দিতে হবে। যাই হোক, অনেকক্ষণ পর আবার এলাম, প্রায় আড়াইটে বাজে এখন। এখন আমি খেতে দিয়ে দিচ্ছি, আর মেয়েকে বললাম তাড়াতাড়ি করে আয়, আমাকে বললো মা শুধু ভাত আর এখন মাছের ঝোল দেবে, আর আমি কিচ্ছু এখন খাবো না, আর যা তোমার লাউটাও আছে সব রাত্রিবেলা খাবো। আমি বললাম ঠিক আছে, তুই যে বললো না আমি এখন বেরোবো,
আমি দু একবার তাও বললাম যে খা না, কিছু হবে না। বললো না আমি এখন খাবো না, এখন বেরোবো, আবার রাত্রিবেলায় আমি খাবো, শিওর কথা দিচ্ছি খাবো। বললাম, ঠিক আছে। তাও আমি একবার লাউ খেতে গিয়ে না মুখের মধ্যে একটু দিয়ে দিয়েছি যে খা, একটু টেস্ট কর। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু দই নিলাম। জানি আজকে আমার দইটা খাওয়া ঠিক না, তবু দইটা না খেলে না মানে মনটা একটু শান্তি হয় না। যদিও দইটা একটু আগে বের করে রেখেছিলাম, আমি আর মেয়েও দই খেয়ে নেব। তো মেয়েটা আগে দিয়ে এসছি, এখন আমারটা নিয়ে তারপরে যাব, দুজনে বসে আবার একটুখানি গল্প করব, করে তারপরে ও তো কিছুক্ষণ পর আবার ও বেরিয়েই যাবে। ওর সমস্ত টিনিসগুলোকেও রেডি করব, ওর বোতলে জল টল সব ভরে সেগুলোও রেডি করব, আগে দইটা খেয়ে নিই। আর কালকে না মানে সন্ধেবেলা অনেক কৌটো ধুয়ে দিয়েছি, কারণ মাসের সদাই তো আনতেই হবে। আর এখন যদি না ধুয়ে দিই, মানে যেগুলো খালি হয়েছে, সব বলতে যেগুলো খালি হয়ে গেছে সেগুলো ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে রাত মানে সন্ধেবেলায় রেখে দিয়েছি। তো আজকে ওগুলো এখন নিয়ে এসে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আবার যখন যাবো আর কি সদাই আনতে, এনে আমি একদম কৌটোগুলো ঠিকঠাক করে হাতের কাছে পাই, পরিষ্কার পরিচ্ছন্ন পাই। আমি যে প্রত্যেক মাসেই যে মনে করো যখন সদাই আনছি তখনই যে ধুচ্ছি তাই নয়, মানে যখন আমার যেটা খালি হয় সেই কৌটোগুলো তখন ধুয়ে দিই, তাহলে কি প্রত্যেকটাই পরিষ্কার থাকে। এখন এই কৌটোগুলো একদম মাসের প্রথমে খালি হয়েছে, তাই এগুলো এখন আমি ধুয়ে দিলাম। এমন না যে প্রত্যেক মাসের প্রথমে সব কৌটো খালি করে সেগুলো ধুচ্ছি, সেগুলো করি না, মানে খালি হলেই ধুয়ে দিই। যাই হোক, ভিডিওটি প্রায় অনেকটা বড় হয়ে গেল। আজকের ভিডিও কেমন লাগলো জানাবে কমেন্ট করে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো, আজকের মতো আসছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রাখো। আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট।